जय हिंद स्टूडेंट। आज के आमी आरो एकटी नतून सेट निये हाजिर हयेछि जेटा हच्छे 2018 WBP कन्स्टेबल मेन्सের PYQ। तो चलो भिडियोटा शुरू करा जाक। प्रथम प्रश्न हये जाच्छे जे जार्मान सिलभार तैरिर जन्य कोन कोन उपादानगुली प्रयोजन। तोमरा सकल प्रश्नेर उत्तर करार चेष्टा करबे। एखाने उत्तर हये जाबे अपशन बी तामा, दस्ता और निकेल। तारपर परबर्ती हच्छे पृथिवीर उच्चतम मालभूमि कि। पृथिवीर उच्चतम मालभूमि हये जाबे पामिर मालभूमि। एटिके मूलत पृथिवीर छादो बला हये थाके। तारपर हच्छे এই যে ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এটি মূলত হয়ে যাবে 61তম সংবিধান সংশোধন। এটা হয়েছিল কততে? এটা হয়েছিল মূলত 1989। পরবর্তী হয়ে যাচ্ছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। ভারতের ম্যানচেস্টার মূলত বলা হয় হয়ে যাবে এই আহমেদাবাদকে। যদি বলা হতো সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হয়ে যাবে মূলত কিন্তু কোয়েম্বাটুর। তারপর হচ্ছে সূর্যের শক্তির প্রধান উৎস কি? সূর্যের শক্তির প্রধান উৎস হয়ে যাবে মূলত এই হাইড্রোজেন থেকে হিলিয়াম। অপশন ডি হাইড্রোজেন থেকে হিলিয়াম। সূর্য আমাদের পৃথিবী থেকে কত গুণ বড়? প্রায় 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়। সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত ডিগ্রি? সূর্যের বাইরের দিকের উষ্ণতা হয়ে যাবে কিন্তু মূলত 6000 ডিগ্রি সেলসিয়াস। তারপর কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা মূলত বলা হয়ে থাকে হয়ে যাবে গোদাবরীকে। তারপর হচ্ছে দার্শনিকের উল কাকে বলা হয়ে থাকে? দার্শনিকের উল মূলত বলা হয়ে থাকে জিঙ্ক অক্সাইডকে। তারপর হচ্ছে বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? বাতাসে পাওয়া যায় এমন কতগুলি গ্যাস কি কি? নাইট্রোজেন ইনটু অক্সিজেন, আর হয়ে যাচ্ছে আর্গন, আর হয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড। নাইট্রোজেন সর্বাধিক পরিমাণ কত? 78.09%। অক্সিজেন কত? অক্সিজেন প্রায় 21%-এর মতো। অক্সিজেন হয়ে যাচ্ছে 20.96%, প্রায় 21%-এর মতো। আর্গন হয়ে যাবে 0.93%, আর কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে মূলত 0.039%। তারপর এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে হয়ে যাবে মূলত পুলিশ রোবট কেপি বোট। এটা মূলত তখন লঞ্চ করেছিল কেরালা পুলিশ। তারপর হয়ে যাচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা ইউনিভার্সিটি কার রাজত্বকালে গঠিত হয়েছিল? নালন্দা ইউনিভার্সিটি কিন্তু হয়ে যাবে মূলত প্রথম কুমারগুপ্ত। তিনি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র ছিলেন। তার উপাধি ছিল মূলত মহেন্দ্রদিত্য। তারপর এটিও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে। এটা হয়ে যাবে মূলত উড়িষ্যা। মানে কতগুলি ঝড়ের নাম মনে রাখবে যেগুলো যে দেশ নামকরণ করেছে, যেমন ফণির নাম করেছিল মূলত নামকরণ বাংলাদেশ। তারপর হচ্ছে আইলার নামকরণ করেছিল মালদ্বীপ। তারপর হচ্ছে ইয়াস তখন নামকরণ করেছিল কিন্তু ওমান। তারপর নিম্নলিখিত আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজান। এখানে আমাদের আন্দোলনের সালগুলো জানতে হবে, না হলে কিন্তু সাজানো যাবে না। এখানে মূলত হচ্ছে প্রথমটা স্বদেশী আন্দোলন কততে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। তারপর হোম রুল আন্দোলন 1916। খিলাফত আন্দোলন 1919। হয়ে যাচ্ছে আইন অমান্য আন্দোলন যেটা 1930। তো প্রথমে কোনটা হচ্ছে? প্রথমে হচ্ছে স্বদেশী আন্দোলন, অর্থাৎ এক কোথাতে রয়েছে? এই একমাত্র একটাতেই রয়েছে। তো হয়ে যাবে অপশন সি
তারপর এটিও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এটা তখন মূলত ঘোষণা করেছিল হিমাচল প্রদেশের সরকার। নিম্নলিখিত কোনটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নয়? ডি, এটি কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নয়। আরও মনে রাখবে সি, C++, জাভা, পাইথন ইত্যাদি এগুলোও কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তারপর রাহি স্বর্ণবাদ কোন খেলার সঙ্গে যুক্ত? রাহি স্বর্ণবাদ মূলত মনে রাখবে শুটিংয়ের সঙ্গে যুক্ত। এখানে মনে রাখবে ব্যাডমিন্টনের সঙ্গে যদি বলে তো ব্যাডমিন্টনের সঙ্গে কিন্তু সাইনা নেহওয়াল। তারপর হয়ে যাচ্ছে পিভি সিন্ধু। পিভি সিন্ধু কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট নাম, তিনি অলিম্পিকে 2 বার মেডেল পেয়েছেন। তারপর এখানে হচ্ছে হকি, হকিতে মনে রাখবে হরমনপ্রীত সিং। তারপর টেবিল টেনিস, টেবিল টেনিসে মনে রাখবে মনিকা বাত্রা। তারপর হয়ে যাচ্ছে শরৎ কমল অচন্ত ইত্যাদি। তারপর আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ হয়ে যাবে মূলত হকির সঙ্গে যুক্ত। হকি এখানে মনে রাখবে বেটন কাপ, যেটিও কিন্তু এই হকির সঙ্গে যুক্ত। বেটন কাপ, আজলান শাহ কাপ, ধ্যানচাঁদ কাপ ইত্যাদি, নেহেরু ট্রফি ইত্যাদি হকির সঙ্গে যুক্ত। তারপর হয়ে যাচ্ছে কেলভিন। কেলভিন কিসের ইউনিট? কেলভিন মনে রাখবে মূলত তাপমাত্রার ইউনিট হচ্ছে এই কেলভিন বা টেম্পারেচার। তারপর হচ্ছে ফ্রিডম বিহাইন্ড বার, এটি কার লেখা? এটি মূলত হয়ে যাবে কিরণ বেদি। কিরণ বেদি ইনি কিন্তু আমাদের ভারতের প্রথম ফিমেল আইপিএস অফিসার। নিম্নের কোনটি খারিফ শস্য? খারিফ শস্য মূলত হয়ে যাবে এখানে পাট। এখানে মূলত খারিফ শস্য, তারপর হচ্ছে রবি শস্য, এগুলো মনে রাখবে। রবি শস্য অর্থাৎ যেগুলো শীতকালে চাষবাস হয় সেগুলোকে রবি শস্য বলে, আর খারিফ শস্য যেগুলো গরমকালে চাষবাস হয় সেগুলো খারিফ শস্য। তারপর কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? মূলত ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন সি। ভিটামিন এর অভাবে কি হয়? ভিটামিন এর অভাবে হয় মূলত রাতকানা। তারপর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট। ভিটামিন ডি এর অভাবে রিকেট। আর ভিটামিন কে এর অভাবে মূলত রক্তক্ষরণ দেখতে পাওয়া যায়। এখানে মনে রাখবে যে কোনগুলো জলে দ্রবীভূত এবং কোনগুলো ফ্যাটের দ্রবীভূত। জলে দ্রবীভূত মূলত মনে রাখবে বি এবং সি, আর ফ্যাটের দ্রবীভূত মনে রাখবে এ, ডি, ই, কে। তারপর হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হয়ে যাবে মূলত নীল নদী বা নীলনদ। তারপর হচ্ছে নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? এখানে শান্তি দেখে কিন্তু শান্তিতে যেও না, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার মূলত দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য মূলত হয়ে যাবে SO2 ও CO2। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।